ভাইরা আমার, আব্বা জানেরা, নামাজের মধ্যে আছে কি? এর আগে আমার ভাই আমার নামাজের ব্যাপারে অনেক কথা বললেন মৌলানা। নামাজের মধ্যে আছে কি? তার আগেও যিনি বলেছেন নামাজের কথা বলেছেন, আরও বক্তা আসবেন তারাও নামাজের কথা বলবেন। নামাজের মধ্যে আছে কি? কিছু থাক আর না থাক, বডির মধ্যে মাথাটা যেমন, বডির মধ্যে মাথা যেমন, ইসলামের মধ্যে নামাজ তেমন। বুঝলেন কেমন? তাহলে এই হাতটা কেটে ফেলে দেবো, এই হাতটা কেটে ফেলে দেন, বেঁচে থাকবেন না থাকবেন না? বলেন, কথা বলেন আমার সাথে, বেঁচে থাকবেন না থাকবেন না? এই হাতটাও কেটে ফেললাম, বেঁচে থাকবেন না থাকবেন না? এই পাটাও কোনো রকম বেলডাঙ্গাতে যাওয়ার পরে এই সিঙ্গেল রোডে লরির তলায় পড়ে 2 পা চলে গেল, বেঁচে থাকবেন না থাকবেন না? বেঁচে থাকবেন। একটা চোখ উপড়ে গেল, বেঁচে থাকবেন না থাকবেন না? অনেক কিছু ক্ষতি হয়ে যাওয়ার পরেও বেঁচে থাকার সুযোগ আছে। কিন্তু ইহা সে আগার কাট দেওয়া যায়, আর কোনো সুযোগ আছে কি? নাই। তাহলে বডির মধ্যে মাথা যেমন, শরীয়তের মধ্যে নামাজ তেমন। বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে একটু পানি খেলে বেঁচে যাবে। ধরে নেন আল্লাহ না করুক বেলডাঙ্গার একটা জায়গাতে অ্যাক্সিডেন্টে মোটরসাইকেল জোরে চালিয়ে যাচ্ছিল, মানে কি, একটা 14 বছরের ছেলের হাতে যদি মোটরসাইকেল তুলে দেওয়া হয়, 120ওয়ালা পিক আপের গাড়িকে 140 পিক আপের গাড়ি বানিয়ে দেবে এরা। 120ওয়ালা পিক আপের গাড়িকে 40 পিক আপ বানাতে দেরি লাগে না। আর বেকার খামোখা একটা নিরীহ বুড়ে মানুষকে মারবে, তারপরে ছাড়বে। তো সেই ওইখানে দাঁড়িয়ে যখন পড়ে গেলেন, আপনি মোটরসাইকেল নিয়ে পড়ে গেছেন গাড়ির তলায়, বিশাল আঘাত খেয়েছেন, এমন সময় আপনি পানি 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 করছেন। এই মুহূর্তে যদি আপনাকে 2 ঢোক পানি দেওয়া হয়, তাহলে এই পানিটা পাওয়ার পরে আপনারা কি করবেন? ওই পানিটা যদি ওই ছেলেটা পায়, হয়তো বেঁচে যাবে, তার জন্য 2 ঢোক পানি পেলেই বেঁচে যেত। ওই 2 ঢোক পানির মূল্য যতটা, নামাজের মূল্য ততটা। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কিন্তু সেই নামাজ এখনো পর্যন্ত আমাদের জিন্দগিতে আসেনি।